নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল। প্রকৃতিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার আরেক নামই জীবন। আমরা চাই ন্যাচারালি সুস্থ থাকতে, এবং এই সুস্থ থাকার মধ্যে শুধুমাত্র শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতাও রয়েছে। শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে আমরা সবসময় যেটা চাই যে আমাদের আশেপাশের পরিবেশ সব কিছু যাতে পরিচ্ছন্ন থাকে, এবং তার সঙ্গে আমরা যাতে সব কিছু মিলিয়ে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এবং তাতে করে আমাদের যে ন্যাচারাল যে প্রোডাক্টসগুলো রয়েছে, যে হার্বসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে সাহায্য করে ভালো থাকতে। আজকে আমরা আরও একবার কথা বলবো আর্থ্রাইটিস সহ বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয় নিয়ে। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। পাশাপাশি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নেব আরও একবার। আমাদের সঙ্গে আপনারা কিন্তু রয়েছেন সরাসরি, এবং সেই জন্য যদি কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, বা যদি কোনো ধারণা থেকে থাকে, যে ধারণা নিয়ে আপনার মনে কোথাও একটা গিয়ে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নও কিন্তু আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা আলোচনায় আসবো আর্থ্রাইটিস নিয়েই। যখন আমাদের মূল আলোচনা, তাহলে আর্থ্রাইটিস দিয়ে শুরু করা যায় স্যার। আর্থ্রাইটিস প্রথম কথা কি? এটা হলো আর্থা মানে হলো বোনস, আইটিস মানে ইনফ্লামেশন, মানে বোনসের ইনফ্লামেশন। সেটা কীভাবে হয়? মানে বোনস তো না, বোনসের যেখানে জয়েন্ট হয়, জাংশন হয়, এলবো জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, নি জয়েন্ট, হাঁটুতে বড় বড় জয়েন্টগুলো আছে, এখানে ইনফ্লামেশন হয়। তার কতগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে বাইরের কোনো জিনিস দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া। আপনি চলাফেরা করছেন, কোনো কাজে যাচ্ছেন, বাইরের কোনো যানবাহন আপনাকে ধাক্কা মারলো, পড়ে গেলেন, একটা আঘাত হতো। আরেকটা হচ্ছে যেটা আমরা নিজেরাই ইনভাইট করি। সেটা কীরকম? সেটা হলো কতগুলো জিনিস আছে যেগুলো খাবারের সঙ্গে বেশি মাত্রায় খেলে সেগুলো শরীরের কাজে লাগে না, সেগুলো ওই যেখানে বোনসের জয়েন্টস, সেই জয়েন্টে গিয়ে ডিপোজিশন হয়, মানে জমে যায় জায়গাটা গিয়ে। জমে যাওয়ার পরে প্রথমে একটা টেন্ডারনেস হয়, মানে একটা শক্ত শক্ত ভাব হয়, তারপরে রেডিশ হয়, লাল আভা, আলটিমেটলি তারপরে পেন শুরু হয়। এবং আমাদের ব্রহ্মকমল এটা একটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং আয়ুর্বেদিক মতে একদম সম্পূর্ণ আয়ুর্বেদিক ডাক্তার দ্বারা পরিচালিত। এখানে কলকাতা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে পাস করা ডাক্তারদের দ্বারা হয়, এবং এখানে একটা মেডিকেল ইউনিট আছে, সব রকম প্যাথির চিকিৎসা হয়। তার সঙ্গে আমাদের একটা আয়ুর্বেদিক, অত্যাধুনিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সেন্টার, তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি সেন্টার। পঞ্চকর্মটা কি? আয়ুর্বেদের একটা থেরাপি, এটাও 5000 বছর আগেকার পুরনো। এবং এখানে যারা পেশেন্ট আসেন তারা প্রথমে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেন, ডাক্তারবাবু তাকে প্রথমে কাউন্সিলিং করেন, তার হিস্ট্রি নেন, তার কবে থেকে রোগ, কী ব্যাপার, কেন হচ্ছে, সেগুলো যদি কারেন্ট কোনো রিপোর্টস থাকে, এক্স রে, ব্লাডের কোনো রিপোর্ট বা অন্য কোনো রিপোর্ট, সেগুলো দেখা হয়। তারপর যদি কিছু দরকার হয় সেটা করানো হয়, এবং সেটা আমাদের এই ব্রহ্মকমলেরই একটা উইংস আছে, সেখানে সব করানো হয়, সব রকম। আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও বিভিন্ন ব্রাঞ্চেস রয়েছে, আমরা সেই প্রসঙ্গেও আসবো এবং আলোচনা এগিয়ে নিয়ে যাব। তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বাবু, আমি রানাঘাট নদিয়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার নাম শোভা সাহা। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে যে পায়খানাটা পরিষ্কার হয় না, জানো। আর আমি না, মানে আমার মানে কষ্ট আর কি, শ্বাস ফেলতে, মানে যখন তখন, মানে কি দমটা একটু আটকে আছে। একজনকে দেখিয়েছিলাম, উনি বলেছিলেন। হ্যাঁ, আপনার বয়স কত? বয়স কত? 48। আর সুগার, প্রেশার আছে? না, প্রেশার ছিল, ঠিক আছে। সুগার? ওটাও একটা ওষুধ খাই, তা না, সুগার টুগার। আমার গল ব্লাডার অপারেশন হয়েছে। কতদিন আগে গল ব্লাডার? 7 বছর হয়ে গেল। ওজন কত শরীরের? হ্যাঁ, ওজন, ওয়েট? আমার ওয়েট 62। 62। আপনি হাউসওয়াইফ না বাইরে কোনো কাজ করেন? না না, আমি হাউসওয়াইফ। এবার সমস্যা বলুন আপনার। সমস্যা হচ্ছে পায়খানার প্রবলেম হচ্ছে, বুঝেছো বাবু। রাতে? আর আমার হ্যালো, রাতে ঘুমটা ভালো হয় না। রাতে ভাত না রুটি খান? কি খান? রুটি খেলে তো একদমই সহ্য করতে পারি না, দিয়ে আমার ভাতই খেতে হয়। রুটি খেতে ভালোবাসি। রুটি শুনুন, ভাতে প্রথম কথা, স্টুলটা যে হচ্ছে, একটু তো খাবার খেতে হবে। রাতে যখন খাবেন, রুটি খাবেন এবং ভাত মিক্স করে, যখন সুগার নেই, আর সঙ্গে সবজি খাবেন, বেশি করে সবজি পরিমাণে,
খেয়ে তারপরে যখন ঘুমোতে যাবেন, বিছনায় যাবেন, তখন 1 গ্লাস গরম জল, এই যে গ্লাস আছে এরকম একটা গ্লাস নেবেন, উষ্ণ গরম জল যেরকম চা খাচ্ছেন সেভাবে খাবেন। এই অভ্যাস চালু করুন। আপনি দিন 15 খান, দেখবেন আস্তে আস্তে আপনার স্টুল ক্লিয়ার হবে। তারপরে যদি না হয় ত্রিফলা কিনতে পাওয়া যায়। ত্রিফলা মানে দশকর্মের দোকানে, যেখানে পুজোর জিনিসপত্র হয়, মানে আমলকি, হর্তকি, বয়রা, 3টেকে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে 1 চামচ করে 3 চামচ ভিজিয়ে রাখবেন, মানে রাতে ভেজাবেন, সকালে খাবেন। এই জলটা খান আর দিন 15 অভ্যাস করুন। আশা করছি আপনার ক্লিয়ার হবে। যদি না হয় আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা হচ্ছিল আমাদের ব্রাঞ্চেসগুলি নিয়ে। আমরা বললাম যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। সরাসরি সেখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো রয়েছে। সবথেকে যেটা বড় কথা, প্রত্যেক দিন প্রত্যেকটি অনুষ্ঠান এবং প্রত্যেকটি পর্বে একটা বিষয় চলে আসে যে আমাদের লাইফস্টাইলের সঙ্গে সব কটা রোগ বোধহয় সম্পর্কিত, এবং বেশ কিছু এমন অভ্যাস রয়েছে যেগুলো বদ অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে একটা অভ্যাসের কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্মোকিং। এমন কোনো রোগ বোধহয় নেই যে রোগ এই স্মোকিং দ্বারা প্রভাবিত হয় না, বা একটা কজ নয় স্মোকিং। এমনকি আজকে আমরা কথা বলছি হাড় এবং জয়েন্টের সমস্যা নিয়ে। আর্থ্রাইটিস তো কোথাও না কোথাও একটা হাড় এবং জয়েন্টের সমস্যা। সেই জন্য এই স্মোকিং কিন্তু আমাদের হাড়কেও বিভিন্নভাবে ড্যামেজ করে। সেই জন্য এই অভ্যাস বা বদ অভ্যাস যেগুলো রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু চাই সঠিক গাইডেন্স এবং সঠিক পরামর্শের। সেটা কিন্তু আমাদের লাইফস্টাইল বলতে আমরা যে ডায়েটের প্রসঙ্গে আলোচনা করি, ডায়েটের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা ইকুয়ালি অ্যাপ্লিকেবল। সুতরাং আপনারা নিজেরা যেরকম একদিকে সেলফ মেডিকেশন করবেন না, অপরদিকে যে কোনো ধরনের চেঞ্জেস, লাইফস্টাইল মডিফিকেশনের জন্য কিন্তু প্রয়োজন পড়বে আপনাদের একজন বিশেষজ্ঞের পরামর্শে। সেই বিশেষজ্ঞর পরামর্শ কিন্তু আপনারা সরাসরি এখানে এসেও পেতে পারেন। পাশাপাশি আমাদের হেল্পলাইন নাম্বারও ফোন করলেও আপনারা যে কোনো সমস্যার সমাধান মিলবে যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা কথা বলছিলাম আর্থ্রাইটিস নিয়ে, এবং আর্থ্রাইটিস নিয়ে কথা বলতে বলতে একটা প্রসঙ্গ বাদ দিলে চলবেই না, সেটা হচ্ছে সোরিয়াসিসের সমস্যা। কারণ আমরা জানি যে এখন যত শীতকাল এগোচ্ছে বিভিন্ন ধরনের স্কিন রিলেটেড সমস্যা আরও বাড়ছে, বিশেষ করে ড্যান্ড্রফ এবং হেয়ার ফলের সমস্যা। আমরা সেই সব প্রসঙ্গে আসবো, কিন্তু সোরিয়াসিসের সঙ্গে আর্থ্রাইটিসের সম্পর্ক স্থাপন, সোরিয়াসিসের সঙ্গে আর্থ্রাইটিসের অঙ্গাঙ্গিক সম্পর্ক ওতপ্রোতভাবে। সোরিয়াসিসটা কী হয়? সোরিয়াসিস হলো একটা স্কিনের রোগ। এটা প্রথমে শুরু হয় সাধারণত কানের পেছন থেকে এবং মাথা থেকে সাধারণত শুরু হয়। মাছের স্কেল, মানে রুই মাছের আঁশের মতো ছোটো 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 হয়। ওগুলো যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন তখন ওগুলো গায়ে পড়বে, সাদা সাদা দাগ হবে জামা প্যান্টে। প্রথম অবস্থায় এটা ছোঁয়াচে রোগ নয়, কিন্তু যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে ওই যে আঁশগুলো হচ্ছে, ওই আঁশের নিচে ব্লিস্টার হয়, মানে ছোটো ছোটো পুঁজ পাস ফর্ম করে, ছোটো ছোটো সারা গায়ে হয়। প্রথমে মাথায় দিয়ে শুরু হয়, এবং সেটা যখন রাপচার হয়ে যায়, ধরুন আপনি চিরুনি দিয়ে চুল করছেন, রাপচার হলো তখন সেটা ছোঁয়াচে। এবং সোরিয়াসিস হলে প্রথম কথা দেখতে খারাপ লাগে, প্রথম একটা। আর দ্বিতীয় কথা, এমন ঘা উঁচু উঁচু হয়, মানে স্কিনের উপরে একটা লেয়ারের মতো পড়ে, উঁচু উঁচু মতো আর কি। সেটা প্রথম কথা বন্ধুবান্ধব বিচ্যুতি ঘটে। দ্বিতীয়, অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যেও মানে বিরোধ হয়, অনেক ক্ষেত্রে বিচ্ছেদ হয় এই সোরিয়াসিসের ক্ষেত্রে। এবং এই সোরিয়াসিস যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে আলটিমেটলি সোরিয়াটিক আর্থ্রাইটিস, সেটা খুব জীবনদায়ী এবং ভয়ঙ্কর রোগ একটা, একটা মারাত্মক আকার নিতে পারে। আমরা সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হাওড়া বাগনান থেকে বলছি, মমতা মুখার্জি। বলুন। আমার বয়স হচ্ছে 58 বছর বয়স। হ্যাঁ, আমি একটু হাঁটু সম্পর্কে বলতে চাই। হ্যাঁ বলুন। যে হাঁটু আমি উঠতে পারি না, হাঁটতে গেলে খুব কষ্ট হয়, পায়ের তলা পর্যন্ত ব্যথা হয়। হ্যাঁ। আপনার ওজন কত? ওজন ওজন হ্যাঁ, ওজন হচ্ছে 62। হ্যাঁ। সুগার প্রেশার আছে? হ্যাঁ, সুগার এই রিসেন্টলি ধরা পড়েছে, সুগার প্রেশার দুটোই ধরা পড়েছে, তার জন্য। না, প্রেশার কি রিসেন্টলি না অনেক দিনে পুরনো? এই রিসেন্টলি মাস দিয়ে করে ধরা পড়েছে, ব্লাড টেস্ট করতে ধরা পড়েছে। হ্যাঁ, হাঁটুতে মানে কি অসুবিধা হচ্ছে? হাঁটুর অসুবিধা, হাঁটতে পারি না, হাঁটতে গেলে হাঁটুতে লাগে, হাঁটু ভাঁজ করতে পারি না, লম্বা হয়ে সোজা হয়ে রাখলে ভালো। দুটো হাঁটুই না একটা হাঁটু? একটা হাঁটু। কোনটা? পায়ের তলা পর্যন্ত ব্যথা। ব্লাডের ইউরিক অ্যাসিড টেস্ট করেছেন?
ব্লাড টেস্ট করেছেই না, ইউরিক অ্যাসিড একটা জিনিস আছে, ব্লাডের একটা প্যারামিটার, ওটা টেস্ট করা হয়েছে? হ্যাঁ, টেস্ট করা হয়েছে। আমি এই মুহূর্তে তো বলতে পারবো না রে, শুনুন, নেই কাগজটা। হ্যাঁ, এই যে হচ্ছে কি, অনেক সময় না ব্লাডের ইউরিক অ্যাসিড বেড়ে গেলে এই হাতে পায়ে জ্বালা করে আর কি। আর হাঁটুতে আমাদের 40-এর পর থেকে পুরুষ এবং মহিলা প্রত্যেকের হাঁটুর মধ্যে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা জেলির মতো, মানে লুব্রিকেটিংয়ের কাজ করে, মুভমেন্ট। এই যে হাত মুভমেন্ট করছেন, এখানে আছে, হাঁটুতে আছে, সেটা কমতে থাকে 40-এর পর থেকে। আপনার 50-এর উপর বয়স, হয়তো একটু কমেছে, সেটা এক্সরে করে দেখতে হবে কি অবস্থা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই বর্ষাকাল, শীতকাল, এই সময় কিছু কিছু শাকসবজি খাবার আছে, পুঁই শাক, কুমড়ো, ঢ্যাঁড়স, কলাই ডাল, চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলো অ্যাভয়েড করবেন, এগুলো খাবেন না। এগুলো খেলে শরীরের মধ্যে রস বৃদ্ধি পায়, মানে আয়ুর্বেদ মতে আর কি, তাতে সোয়েলিং বাড়ে এবং ব্যথাও বাড়ে। এগুলোকে অ্যাভয়েড করবেন খাবার মধ্যে। আর খাবার সঙ্গে শুকনো খাবার রাখবেন। আর ডায়াবেটিক ডায়েট, আপনার যখন সুগার আছে ডায়াবেটিক ডায়েট মানতে হবে আপনাকে। আরেকটা খাবেন গুলঞ্চ, যেটা আমি প্রায় দিনই বলি, গুলঞ্চ একটা হার্বস গাছ, এটা হলো খুব কম দাম, কিনতে পাওয়া যায়, 10 টাকার কিনলে 3-4 দিন চলে যাবে, এরকম কাণ্ড মতো হয় ডাটা। ওটা ছোট ছোট টুকরো করবেন, হাফ ইঞ্চি 4-5টা, জলে ভিজিয়ে রাখবেন, সন্ধ্যাবেলা সকালে জল খাবেন। এটা দিন 15 করুন, করে আশা করছি আপনার ব্যথা কমবে। প্রথম ডায়েটটা কন্ট্রোল করুন, তারপরে এই গুলঞ্চ খান, দেখবেন ব্যথা কমবে। তারপরে না কমলে আমাদের ফোন করবেন, আমরা সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, খড়গপুর থেকে বলছি, মিঠু দোলাই। বলুন। বয়স 42, কিন্তু আমার বাম হাতের পাতাটায় প্রচুর ব্যথা। আজকে মানে 5-6 মাস ধরে ব্যথা। আবার বাম হাতে মানে ঘাড়ের সাইডটাও ব্যথা প্রচুর। আপনি কি মানে বাম হাতে কি অন্য কোনো কাজ করেন, কিছু মেশিন চালান বা কিছু? না না, বাম হাতে বাড়িরা টুকি কাজ, এই জামা টামা কাছাকাছি, এই সকল কাজ, আর অন্য কিছু না। সুগার প্রেশার আছে? সুগার নেই, কিন্তু আমার থাইরয়েড কোলেস্ট্রলটা আছে। থাইরয়েড কতদিন ধরে? থাইরয়েড অনেক দিন, আজকে মানে কত 1 বছর হয়ে গেল। থাইরয়েডের না ওষুধের ডোজ, ওটা যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন ডোজটাকে ঠিক করতে হবে। অনেক সময় থাইরয়েড কমে গেলে বা বেড়ে গেলে দুটোতেই প্রবলেম হয়, ওটা দেখাতে হবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যখন ব্যথা হচ্ছে, এই যে খাবারগুলো আগে বললাম সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন, যেগুলো জলে দিলে স্লিপারি হয়, পিচ্ছিল হয় জলে দিলে, ওই খাবারগুলো। আর একটু রসুন তেল তৈরি করবেন, রসুনকে থেতো করে সর্ষের তেলের সঙ্গে ফুটিয়ে নেবেন, নিয়ে যেখানে যেখানে ব্যথা লাগাবেন, এটা করুন। আর তারপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা আলোচনায় ফিরব। এই যে ডায়েটের প্রসঙ্গটা বারবার চলে আসছে, এখন তো ওবেসিটি সত্যি মানে স্থূলতা এখন প্রত্যেকটি ঘরের সমস্যা, এবং এই সমস্যাটাকে কিন্তু আমরা সমস্যা হিসেবেই দেখছি। আমরা কিন্তু বিষয়টাকে একেবারে স্টিগমাটাইজ করছি না যে এর সঙ্গে কোনো বিউটি স্ট্যান্ডার্ডস সম্পর্কিত রয়েছে বলে। সেই জায়গা থেকে একটা প্রশ্ন, এবং বিভিন্ন রোগ, আমরা যে কটা রোগ নিয়ে কথা বলি, কোলেস্ট্রল বলুন, ফ্যাটি অ্যাসিড এবং মানে ফ্যাটি লিভার যেটাকে আমরা বলি, এবং তার পাশাপাশি সুগার, প্রেশার, সব ধরনের রোগ, কোনো না কোনো রোগ কিন্তু প্রত্যেকটি ঘরে রয়েছে। তো সেই জায়গা থেকে ডায়েট এমন একটা বিষয়, ডায়েট যদি আমরা একটু মডিফাই করতে পারি তাহলে বোধহয় আমরা একটু সুস্থ থাকতে পারবো। এই প্রসঙ্গে একটা প্রশ্ন না করলেই নয় স্যার, এই যে ধরুন আমরা ডায়েটের একটা গাইডলাইন দিয়ে দিই সাধারণ মানুষ যারা দর্শক বন্ধু রয়েছেন তাদেরকে, অকেশনালি কি এই ধরনের খাবার খাওয়া যেতে পারে? অকেশনালি হতে পারে, সেটা রেগুলার না। আমাদের সামনে ধরুন পুজো আসছে, আমাদের বাঙালিদের শেষ দুর্গোৎসব আর কি, অকেশনালি 4 দিনের পুজো 1 দিন 2 দিন খেতে পারেন, কিন্তু তারপরে যদি রেগুলার চলতে থাকলে কালী পুজো পর্যন্ত ওইভাবে চলবে না। একদিন রাতে খেলেন বাইরের খাবার দাবার, কিন্তু পরের দিনটা বাড়িতে একদম ব্ল্যান্ড ডায়েট, মানে সিদ্ধ ভাত, ডাল এরকম একদম খেতে। এটা অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গুয়াহাটি থেকে বলছি ম্যাডাম। বলুন বলুন আপনার সমস্যা বলুন দাদা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন আপনার সমস্যা বলুন। আপনি যদি টিভির কাছে থেকে থাকেন তাহলে টিভির ভলিউমটাকে মিউট করে কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন।
তার মানে আমি গুয়াহাটি থেকে বলছি, আমার ওয়াইফের কারণে, মানে ওয়াইফের আমার ডান হাতে শোল্ডার যে আছে বহুদিন ধরে ব্যথা। আমি মানে সে হাতটা উঠাতে পারে না আর কি। মানে ওটা থেকে উপরে উঠাতে পারে না, হাতটা উপর দিকে উঠছে না, মানে এখানে ব্যথা, তাই তো? শোল্ডারে? হ্যাঁ হ্যাঁ। শোল্ডার। হ্যাঁ। ওনার প্রেশার সুগার আছে? প্রেশার সুগার, ওই সুগার অল্প বর্ডার লাইন আর কি। আর প্রেশার? প্রেশার লো প্রেশার। ওজন কত? হ্যাঁ ওজন, ওয়েট, ওজন, শরীরের ওজন? গুয়াহাটি। না না, ওজন কত, শরীরের ওজন কত? ওজন 54 কিলো। 54 কিলো। হ্যাঁ, এবার বলুন, শোল্ডার ব্যথা হচ্ছে, আর কি অসুবিধা? হ্যালো? আর মানে এই মানে এই শোল্ডারে ব্যথাটা, আর হাত পায়ে জ্বালা করে, আর পায়ের দিকে জ্বালা করে। ইউরিক অ্যাসিড টেস্ট করা হয়েছে? ইউরিক অ্যাসিড চেক করা হয়েছে 8.3। 8.3? হ্যাঁ 8.3 তো বেশি আছে। দেখবেন যেখানে আপনার প্যারামিটার, এখানে দেখবেন যে রেঞ্জ আছে, দেখুন রেঞ্জের বেশি আছে। আপনার যে মিসেসের যে জ্বালা করছে হাত পা, ওই ইউরিক অ্যাসিডের জন্য। ইউরিক অ্যাসিডটা কমাতে হবে প্রথম কথা। আপনি আমাদের এই মুহূর্তে গুয়াহাটিতে ব্রাঞ্চ নেই, আপাতত আমাদের শিলিগুড়ি পর্যন্ত আছে আর কি। আপনি শুনুন, প্রথম কথা কতগুলো খাবার বলছি, আপনি যদি প্রোগ্রাম দেখে থাকেন, যেগুলো জলে দিলে স্লিপারি হয় ওগুলো বাদ। তারপরে যেগুলো দানা মানে ধরুন রাজমা, তারপরে ছোলার ডাল, হাই প্রোটিন যেগুলো আছে আর কি, যেগুলো ভেজিটেবলস তত হাই প্রোটিন, ওইগুলোকে একটু অ্যাভয়েড করতে বলবেন ওনাকে। আর দ্বিতীয় কথা, গুলঞ্চ, যে গাছটার কথা বলি আমি বারবার, গুলঞ্চ আপনি গুয়াহাটিতেও পেয়ে যাবেন। গুলঞ্চ ওই গুয়াহাটি স্টেশনের পাশে যে খ্রিস্টান বস্তি আছে, ওই পাশেই দেখবেন যে দোকান আছে, ওখানে খোঁজ নেবেন, পাবেন। ওটা একটু কালেকশান করুন, করে ওনাকে খাওয়ান অল্টারনেট ডে, মানে একদিন গুলঞ্চ খাওয়ান, একদিন কাঁচা হলুদ খাওয়ান। এটা করুন। ওই ডায়েটটা কন্ট্রোল করলেই দেখবেন যে ওনার ইউরিক অ্যাসিড কমবে। এটা একটু করুন। আর তারপরে আমাদের হেল্পলাইনে ফোন করবেন। আমরা এর মধ্যে গুয়াহাটিতে যাওয়ার কথা আছে, ব্রাঞ্চ করার আর কি, আমরা সাহায্য করব। আর যদি কলকাতায় আসেন, আমাদের এয়ারপোর্টের কাছেই বিরাটি, ওখানে আমাদের মূল চেম্বার, এখানে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, আমি হাওড়া থেকে কাবেরী মুখার্জি বলছি। বলুন। বলছি ডাক্তারবাবু, একটু আগে আলোচনা করছিলেন সোরাইটিস নিয়ে, তো আমার এই যে খুব গরম পড়লো, সারা গায়ে লাল লাল দানা দানা বেরিয়েছে এবং সেগুলো পেকে মতন গেছে, আর মাথা এত চুলকোয়, আমি রাত্রিরে নারকেল তেল মেখে চান করি। আপনার কি বলছে ডাক্তারবাবু, কি বলেছে যিনি দেখেছেন? ডাক্তারবাবু দেখেছি, বলছে হিট অ্যালার্জি। হ্যাঁ, হিট অ্যালার্জি। হ্যাঁ শুনুন, ওই হিট অ্যালার্জি তো আপনি ওই নারকেল তেল মেখে দরকার নেই, আপনি ওর মধ্যে ডেটল জল দিয়ে স্নান করুন, বা যে কোনো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল যে কোনো আছে যে প্রপার্টি যেগুলো, সেইগুলো দিয়ে স্নান করুন। অনেক সময় কি নারকেল তেলে না বেড়ে যায়, কিছু কিছু জীবাণু আছে নারকেল তেলে স্প্রেড করে। নারকেল তেল আপাতত বন্ধ রাখুন। আপনি যেটা বললাম ওই নিন, কোনো কিছু না থাকলে ডেটল জলে স্নান করুন, করে ভালো করে শুকিয়ে নিন শরীরটা। গরম খুবই পড়ছে এখন, এটা হলো বাংলায় ভাদ্র মাস চলে গেছে, সুতরাং তারপরেও দেখছেন গরম, এটা প্রকৃতি, আমরা গাছপালা কেটে ফেলছি এসব তার কারণে আর কি। আর আপনি চেষ্টা করুন সহজ পাচ্য খাবার খেতে। প্রথম কথা, খুব গরম, যাতে শরীরের হজম তাড়াতাড়ি হয় সেগুলো জন্য সহজ পাচ্য খাবার। আর ওই নিম পাতা, কাঁচা হলুদ অল্টারনেট ডে খান, একদিন অন্তর একদিন। এটা করুন। স্নান দুবেলা করবেন, একবার সকালে করবেন, একবার রাত্রে শোয়ার আগে। এগুলো একটু মেনটেন করুন, দেখবেন ভালো হবে। আর যদি না হয় আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, আমি সোনিয়া ঘোষ বলছি। বলুন। আমার একটু আর্থ্রাইটিসের প্রবলেমের ব্যাপারে কথা বলার ছিল ডাক্তারবাবুর হ্যাঁ, সঙ্গে। বলুন। আমার না দীর্ঘ 2-3 মাস যাবত এই হাতের আঙুলগুলো, দু হাতের আঙুলগুলো কেমন অবশ হয়ে থাকছে, কোনো মানে বাসনপত্র ধরুন ধরতে পারছি না, কাজ করতে পারছি না, এই সমস্যাটা হচ্ছে। আপনার বয়স কত? আমার 36। আর ওজন কত?
ওজনটা তো ঠিক বলতে পারছি না, করা হয় না তো। অ্যাপ্রক্সিমেট বলুন আন্দাজে, হ্যাঁ, মানে অ্যাপ্রক্সিমেট একটা মোটামুটি ধারণা থাকে তো একটা ওজনে। ওই 42 42 ওজনটা, হ্যাঁ। আপনি কি মানে গৃহবধূ না কোনো কাজকর্ম করেন? কোনো বাইরে কোনো কাজকর্ম করতে হয় আপনাকে? না না। ও শুনুন, আপনার 42 কেজি ওজন তো বেশ কম আপনার বয়স। আপনি প্রথম কথা, সুগার আছে? সুগার আছে? না, কিছু নেই। ও শুনুন, আপনার নিউট্রিশন মানে পুষ্টিকর খাবার দাবার, মানে আমাদের শরীরের কার্বোহাইড্রেট, মিনারেলস, ফ্যাট সবই দরকার আছে শরীরের গঠনের জন্য। আপনার ওজন কম আছে, অ্যাটলিস্ট 8-9 কিলো, মানে 50 ওজন করতে হবে আপনাকে। একটু নিউট্রিশিয়াস ডায়েট, মানে যা ভাত ডাল তরকারি সবজি আছে সেগুলোই খাবেন। আপনাকে রেগুলার মটন, ইলিশ মাছ এসব খেতে হবে না। নর্মাল যা খাবার সেগুলোই খাবেন। আর চেষ্টা করবেন সব মানে প্রত্যেকটা খাবারের সঙ্গে 4 ঘন্টা গ্যাপ, মানে একটা খাবার থেকে আরেকটা খাবার হজম হতে আমাদের স্টমাক 3 থেকে 4 ঘন্টা সময় নেয়। 4 ঘন্টা গ্যাপে কিছু কিছু করে খাবেন, তাহলেই দেখবেন আপনার ওজন বাড়ছে। আর এই যে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলি কমে যাবে। আর রাতে ওই শোয়ার সময় যদি বাউলসের প্রবলেম হয়, কনস্টিপেশন হয়, গরম জল খাবেন, মানে উষ্ণ গরম জল 1 গ্লাস নেবেন, চায়ের মতো খাবেন খাবার পরে, মানে যখন রাত্রে খাবার শেষ হয়ে গেল 8 ঘন্টা পরে গরম জল আস্তে আস্তে খাবে। এইটা করুন, দেখবেন ঠিক থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আলপনা মন্ডল থেকে বলছি। বলুন। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ও তার গায়ে ছোট মতো হয়েছে, মানে অনেক দিনই 2-3 বছর হয়েছে। ডাক্তার দেখিয়েছি, 2জন ডাক্তার দেখিয়েছি, স্কিনের ডাক্তার। যখন দেখায়, ওষুধ খায় বা লাগায় তখন ঠিক থাকে। কি বলছে ডাক্তারবাবুরা, কি বলছে মানে রোগটার নাম কি? ডাক্তারবাবুরা বলছেন এটা এক ধরনের কালো ছলি। ও সেটা বলছে সারা গায়ে, আগে অল্প ছিল, এখন সারা গায়ে, সামনে পেছনে হাতে সব জায়গায় হয়ে গেছে। কতদিন থাকে ওষুধ খেলে, কতদিন পর কমে? ওষুধ খেলে তো একদম প্লেন হয়ে যাচ্ছে, গা একদম ঠিকঠাক, 2-3 মাস ঠিকঠাক থাকে, তারপরে আবার ওরকম হচ্ছে। আমি 2জন ডাক্তারবাবুকে, স্কিনের ডাক্তার দেখিয়েছি, ওনারা এই বলছে। ওইগুলোকে চুলকাচ্ছে? ওগুলো হ্যাঁ, চুলকাচ্ছে, মানে চুলকানি হচ্ছে? চুলকায়, ওই সাবান মেখে চান করলে তখন বেশি চুলকায়। না, তাহলে সাবান, তাহলে অনেক এখন মেডিকেটের সাবান আছে, সেগুলো ইউজ করতে হবে, যেগুলো চুলকাবে না। এখন না স্কিনের ব্যাপার তো, পেশেন্ট দেখতে হবে, পেশেন্ট না দেখে এরকম না মন্তব্য করা ঠিক হবে না। তবে আমাদের আয়ুর্বেদে আর কি স্কিনের উপর খুব ভালো ট্রিটমেন্ট আছে, এবং আমাদের যে ব্রহ্মকমল যে আমাদের সংস্থা, এখানে প্রথম কথা এক্সপার্ট ডাক্তারবাবুরা অনেকেই আছেন। তারপরে এখানে পঞ্চকর্ম থেরাপি স্কিনের উপরেও বিশেষ এফেক্টিভ আর কি, মানে শরীরের মধ্যে যে টক্সিক হয়, দূষিত পদার্থ, সেটা আমরা বের করে দিই বাইরে পঞ্চকর্মের মাধ্যমে, মানে স্টুল, ইউরিন, সোয়েট, ঘাম, এভাবে বের করি। আপনি প্রথম কথা একবার অ্যাপয়েন্টমেন্ট করুন, করে সব পুরনো রিপোর্টস নিয়ে একবার আসুন, আমাদের সেন্টারে আসুন, দেখে বলতে পারবো, এবং আশা করছি আপনার ছেলের যে সমস্যা হচ্ছে তার থেকে মুক্তি দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হুগলি থেকে নীলিমা দিয়ে বলছি। বলুন। তো আমার না কোমরের নিচে পোর্শনটা ইটারায় আর্থারাইটিস, ক্রমশ হাড় না বেঁকে যাচ্ছে। আপনার বয়স কত? হ্যালো, আপনার বয়স কত? ওই কোমরের, হ্যাঁ, কোমরের হাড় বেঁকে গেছে, তার অনেকগুলো কারণ থাকে আর কি। যেরকম অনেক দিন ধরে যদি ট্রিটমেন্ট না হয় আর কি, যে কোনো ব্যথা বা যে কোনো কিছু, আলটিমেটলি ডিফর্মিটি হয়। কোমরে অনেক সময় কারুর কোমর বেঁকবে, কারুর হাঁটু এরকম কার্ভ হবে, কারুর এই আঙুলের গিঁটগুলো বেঁকে বেঁকে যাবে, এরকম উঁচু উঁচু হবে, এরকম বিভিন্ন রকম প্রবলেম। প্রথম কথা, ট্রিটমেন্ট সঠিক করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি অন্যপ্যাথিতে অনেক সময় কোমর বলে না, হাঁটু পাল্টাতে বলে, সেক্ষেত্রে আপনারা একবার সেকেন্ড ওপিনিয়ন হিসাবে ব্রহ্মকমলে আসুন। আমরা দেখে, এবং বিভিন্ন রকম টেস্ট আছে, ব্লাডের আছে, এক্স রে আছে, সেগুলো দেখে বলতে পারবো কতদিনে কমবে এবং
একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা একদম প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আরও একটা ফোন আমরা নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। বলুন বলুন আপনার সমস্যা বলুন। হ্যাঁ, আমি এই হাওড়া থেকে বলছি। আমি একটু ডাক্তারবাবুকে হ্যাঁ বলতে বলুন, চাইছি শুনতে পাচ্ছি, বলুন। যে আমার বেশ কিছুদিন হলো হাঁটুটা না হঠাৎ ফুলে গেছে, ফুলে গিয়ে খুব যন্ত্রণা হচ্ছিল। হ্যাঁ, আপনার কি চোট লেগেছিল কোনো বাইরে কিছু? না না না, চোট লাগেনি, হঠাৎ মানে বেশ কয়েকদিন ধরেই মাঝে মাঝে মানে হাঁটু একটা যন্ত্রণা চলছিল। কিন্তু সুগার প্রেশার আছে? না না না, সেসব কিছু নেই। ইউরিক অ্যাসিড টেস্ট করেছেন? না, সেসব কিছু একটু না, ইউরিক অ্যাসিড টেস্ট করতে হবে। ইউরিক অ্যাসিড, ব্লাড ফর ইউরিক অ্যাসিড টেস্ট করতে হবে। করলে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সোয়েলিং হয়, আবার রিউমাটিক আর আরএ ফ্যাক্টর পজিটিভ হলেও হয়। এখন এই পরীক্ষাগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে? আপনার হাওড়া আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে একটু যোগাযোগ যদি করুন, আমরা আপনাকে বলে দেবো কীভাবে চলবে। তবে ফুলে গেছে, খুব একটা ভয়ের কারণ নেই। ঠিকমতো ট্রিটমেন্ট করলে আশা করছি আপনি এই রোগ থেকে মুক্তি লাভ করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এবং এই ইনফ্লেমেশনের যে সমস্যাটা, এটা বোধহয় একটু গরম ঠান্ডা সেক দিলে হবে, তবে না দেখলেই ভালো হবে আর পেশেন্টকে একদম। কারণ অনেকেই নিজেরা সেলফ মেডিকেশন করতে গিয়ে অয়েল ম্যাসাজ করেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ওষুধও ট্রাই করেন, সেইগুলো না করে, কারণ হিতে বিপরীত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনাদের সকলেরই উচিত কোথাও না কোথাও যার যার যে সমস্যা রয়েছে এবং যাদের সমস্যা নেই, যারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চান, তাদের সকলেরই উচিত একটা পরামর্শ নেওয়ার। কারণ আমরা তো এখন ভীষণ ফাস্ট লাইফ লিড করি, তাতে করে আমাদের চলতি জীবনে কিভাবে আমরা ভালোভাবে লাইফটা লিড করতে পারবো, সেই জন্য সঠিক গাইডেন্সের একটা দরকার পড়ে। এবং আমরা প্রায়ই বলি যে বর্তমান সময়ে কিন্তু সেই অর্থে কোনো রকম মেডিকেল পার্সপেক্টিভ থেকে এজ নেই, যে কোনো সমস্যা যে কোনো বয়সেই হয়ে যায়, এমনকি হার্টের সমস্যাও। সেই জায়গা থেকে আমাদের সকলেরই উচিত একদম প্রাথমিকভাবে সতর্ক থাকা, সচেতন থাকা। আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। পাশাপাশি হেল্পলাইন নাম্বার রয়েছে আপনাদের পরিষেবায়। আরও একটা কথা না বললেই নয় এই প্রসঙ্গে, আমরা তো আজকে আর্থ্রাইটিস নিয়ে মূলত বোন রিলেটেড সমস্যা নিয়ে কথা বললাম। অনেক সময় এরকম হয় যে সব উপসর্গ যেভাবে যেই জায়গাতে প্রেজেন্ট করছে সেই সংক্রান্ত কি সবসময় হবে তা কিন্তু নয়। অনেক সময় দাঁতের সমস্যাও কিন্তু বোন রিলেটেড একটা ডিজিজ হতে পারে, মানে সেটার একটা প্রেজেন্টেশন কিন্তু দাঁতের সমস্যা দিয়ে হতে পারে। শিশুদের ক্ষেত্রে বয়স আন্দাজে যদি গ্রোথ সেইভাবে না হয়, সেটাও কিন্তু একটা প্রেজেন্টেশন হিসেবে ধরা যেতে পারে। সুতরাং কখন কোন সমস্যা আসে আমরা বুঝতে পারি না, সেই জন্যই পরামর্শের দরকার পড়ে। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ আজকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।